এই স্ট্যান্ড থেকে যাত্রাবাড়ি গুলিস্তান ভারতের 150, এটা আপনি জানেন? আমি জানি। পাঁচচর স্ট্যান্ডে যারা বাসে ওঠে, বাসে ওঠার পরে যাদের চাঁদা দিতে হয়, আমি হামজানা বলছি কালকে থেকে ইনশাআল্লাহ কারো 1 টাকা চাঁদা দিয়ে বাসে উঠবে না। আসসালামু আলাইকুম। কি খবর, সবাই ভালো আছে? কত টাকা ভাড়া নিছে? 200। কোথায় নামবেন? কেন 200 টাকা ভাড়া নেওয়া হয়েছে? কে ভাড়ার 200 নিছে? কে? লোক কোথায়? এই ডাক দাও। এই 200 টাকা ভাড়া নিছে কে? 200 টাকা কে বলছে আপনাদের? এখান থেকে পাঁচচর স্ট্যান্ড থেকে ঢাকা গুলিস্তান যাত্রাবাড়ি ভাড়া 200। জি। কেটা কইছে আপনারা? কত ভাড়া? আমি তো জানি 200 টাকা। আপনার বাড়ি কোথায়? মাদারীপুর। এখানে চান্দা দেন কত? জনপ্রতি চান্দা দেন কত? 20 টাকা করে নাই? 20 টাকা। তাহলে ভাড়া দাঁড়ায় গিয়ে হলো 180 টাকা। 180, 20 টাকা এগো দেন। আপনি কি জানেন যে পাঁচচর থেকে এখান থেকে ভাড়া 150 টাকা ঢাকা? এই স্ট্যান্ড থেকে যাত্রাবাড়ি গুলিস্তান ভাড়াতে 150, এটা আপনি জানেন? আমি জানি। জানেন না? তাহলে আজকে জেনে নেন, কথা মনে থাকবে। আচ্ছা। আর ওই 20 টাকা যে দিতে হয়, 20 টাকা আর দেওয়া লাগবে না। আচ্ছা। ওই 20 টাকা দিবেন না। পাঁচচর 20 টাকা ভাঙ্গার থেকে শুরু হয়। শোনেন, ভাঙ্গার থেকে ভাঙ্গা ভঙ্গা আমি বুঝি না, এটা আমার এরিয়া না, এটা আমার স্থান কিনা। এখানে কোনো ধরনের কোনো চাঁদা দিতে হবে না, কোথাও কোনো টাকা দিতে হবে না, কিন্তু আমার যাত্রী যেন হয়রানি না হয়। এখান থেকে কেউ উঠলে ঢাকা যাত্রাবাড়ি গুলিস্তান 150 টাকা ভাড়া, সেটা মনে থাকবে। মনে থাকবো। আর এটা তো আমাদের ডাইরেক্ট পরিবহন, ঠিক আছে? হ্যাঁ, আর ডাইরেক্ট পরিবহন থামাইছেন না এখানে যাত্রীর লেগে? না, এই যে যাত্রী লেগে না, আমাদের চেকার আছে না কেন? তাহলে ওই যে চেকার থামাইছেন তো, আমার এখানে তো থামে যাত্রী উঠাইছেন। এই যে চেকার লেখা দিচ্ছে। এখন থেকে আপনারা এই 150 টাকা ভাড়া রাখবেন, এর অতিরিক্ত কোনো ভাড়া রাখবেন, ঠিক আছে? ওটা মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাইয়া।